আমি তো 6 বার দেখলাম মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি তো পড়ে আছে। সকালে একজন আসে বাতি নিভানোর জন্য, আর বিকালে একজন আসে বাতিগুলা জ্বালায় দেওয়ার জন্য, কেউ নাই। আমি 6 বার দেখছি, 6 বার। প্রতিবার গেলেই দেখা হয় একবার। যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না, সামনে দিয়ে যাওয়া হয় আর কি, ওই রাস্তায় যাওয়া হয়। যাইতে যাইতে হাইওয়ের থেকে দেখা যায় ড্রাইভার, যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখায়, হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি, কিন্তু খালি পড়ে আছে। সকালে একজন আসে বাতি নিভাইতে, বিকালে আসে বাতিটাকে জ্বালায়। মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে, কেউ তো থাকে না। সত্য তো এটি, কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না, আমাদের বিদ্যায় মানতে চায় না, আমাদের বিবেকে মানতে চায় না। এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি, কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত, আমরাও তো কিছু জানি, আমরাও তো কিছু বুঝি, আমরাও তো কিছু গবেষণা করি, আমরাও কিছু চলাফেরা করি, কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। কিন্তু আসলে তো সত্য এটাই। হ্যাঁ, যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে? শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন, ওটার নাম অথচ শত গুণে বড়া। করার তো কিছু নাই, নাম হয়ে গেছে বেগুন, এখন বেগুনই বলতে হবে, ঠিক না? কি শত দানায় বড়া, নাম হয়ে গেছে বেদানা, এখন বেদানাই বলতে হবে, বেদানা, কোনো দানা নাই। হ্যাঁ, এখন এটাই বলতে হবে, নাম হয়ে গেছে। তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা। আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না, যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না। যতই তুমি বলো আমি শিক্ষিত, যতই তুমি বলো আমরাও তো বুঝি, যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম, যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম, যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাগাড়ি কম, যতই বলি, কিন্তু সত্য এটাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যেমন বললাম, মাছ যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না, যেমন তার জীবন চলবে না, যাকে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, দিন ছাড়া ওর জীবন চলবে না, 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 না। কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য, চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায়। যেমন প্রবাদ বাক্য আছে, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? দুঃখে যার জীবন গড়া তার আবার, এরকম প্রবাদ বাক্য আছে না একটা, না নাই? তো আমাদের জীবনে সয়া গেছে, কি সয়া গেছে, সয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না, কিছুই মনে হয় না। আমরা বুঝাইতে চাইলো এখন আর রেখাপাত হয় না, থাকে অনেক সময়। অনেক জিনিস আছে, সব জিনিসের উপরে খোদাই করা যায় না, খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না। এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না, আপনি খুঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না। যত জোর লাগান, যত মেশিন নিয়ে আসেন, ওইখানে মেশিন স্লিপ খাবে, কিচ্ছু লেখা আসবে না। আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম, যেমনে চলতেছি এটাই সিস্টেম। বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে। যাক, শেষ কথা গুছায় নেই, শেষ কথা গুছায় নেই। যাকে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলেন, আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে, না ওইখানে সুখী হবে। এই দুনিয়াও সুখী হবে না। নাইলে আপনাকে আমি হাদিস, কোরআন
কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না, কিন্তু সুখী ছিল। কিচ্ছু ছিল না, আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না, এর চেয়ে সুখ হয় না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনার জানি না, ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুক জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন, ওনার রাত্রের প্রথম কাজ ছিল, বাবা ছিলেন না, মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো। রাতের প্রথম কাজ ছিল ওনার এটা। এশার নামাজ পড়ে আইসা উনি এই কাজ করতেন, মার সেবা করতেন, পায়ে তেল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, শাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ? তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। বলেন, একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে? না আছে? এর চেয়ে সুখ আছে না? বৃদ্ধাশ্রমে নিয়ে রাইখা আসে, এটা কি সুখ না? কি সুখ না? ওইখানে তো সব পরিচর্যা হয়, 3 বেলা খাওয়া হয়, ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয়, ঠিক না? কি সুখ না? হ্যাঁ কি সুখ না? হায় হায় হায়। আরেকটা শুনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা জীবনে তো দরজায় 2 টোকা দেওয়ার সুযোগ হলো না, তুই 1 টোকায় দরজা খুলিস কি করে? তো বলতেছে, আব্বা শিখায়া দিছে, আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে, আমি যেন দরজা খুলতে 2 টোকা না লাগে, তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়া। বলেন এটা কি সুখ না? আপনি তো কলিং বেল টিপতে টিপতে কতবার কলিং বেল নষ্ট করে ফেলছেন, ঠিক না? কি এটা সুখ, ঠিক না? না ওইটা সুখ? কতটুকু সুখ? অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না, কোনো অভিযুক্ত নাই। অথচ আরেক দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? কিছু জোটে নাই। ওই 4র্থ দিনের ক্ষুধার্ত চলতেছে, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। ভালো মতে শুনেন, ওই দিনের কাহিনী, ওই দিনের। বলছে চেহারা মলিন কেন? কিচ্ছু জোটে নাই, আজকেও তোমার ক্ষুধার্ত থাকতে হবে। তো বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি এটাও তো জানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাহলে কিন্তু দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, দরজা খুলা দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল যে আমি ঘরে ফিরে আসছি। এই কাহিনী উনি একদিন শুনাইতেছে, ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদাশীল হইল কি করে? সাধারণ মহিলা, এত উচ্চ মর্যাদা। তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে, অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে, তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান,
তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজাহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে। তার জন্য আমার এই দোয়া। বলেন এটাকে সুখ বলে না কি বলে? না আমাদেরটারে সুখ বলে? বিদায় বেড়ে দোস্ত আসেন, সত্য এটাই। আপনার বুঝে আসুক আর না আসুক, অনেক নীতি অনেক থিওরি বুঝে আসে না। আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয়? বিয়োগ করার সময় কত কত? আপনি চোখে দেখতেছেন শূন্য, আপনি 10 ধরলেন করতে যান। আপনি আমারে বুঝান, হুজুর আমাকে বুঝাক। আপনারা তো জেনারেল শিক্ষিত, আমারে যুক্তি দিয়ে বুঝান। আমি তো চোখে শূন্য দেখতেছি, আপনি 10 থেকে বলতেছেন। আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি, এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানেওয়ালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আপনি আমাকে বুঝান যে আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে, ওটা কেন মারতে পারতেছেন না? আমি তো চোখে দেখতেছি উপরে 0, আপনি কেন আমাকে বলতেছেন 10? 10 না হইলে 7-এর থেকে উপরে 0, 10 না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি ম্যাথমেটিক্সের মানতে পারেন, মানব রচিত যদি মানতে পারেন, আর এটাই সত্য, মানতে হবে। আমিও স্বীকার করি মানতে হবে, নাইলে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায়া দিল এটা কেন মানতে পারেন না? বলেন আপনি আপনার শিক্ষাকে কেন মানেন? আপনার দীক্ষাকে কেন মানেন? আপনার বাপকে কেন মানেন? আপনার আধিপত্যকে কেন মানেন? আপনার পদবীকে কেন মানেন? আপনার পদকে কেন মানেন? 99 পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না? বলেন আমারে যুক্তি দিয়া বুঝান। আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আল্লাহর বেলায় আঙ্গুল উঠান, অথচ 24 ঘন্টা জিনারটা বুক করি, যারটা খাই, যারটা লই, যারটা দিয়া চলি। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেধা দিয়া? বলেন এই মেধাকে আপনার মা কিনা আনছিল বাজার থেকে, না আপনার বাবা ইম্পোর্ট করছিল, না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল? এই মেধা কি দিছে? আরে বলেন না, আপনি বিডিএড ক্যাডার হয়ে আল্লাহরে ভুলে গেলেন। এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয়, আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন, আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয়, হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন। আপনাকে এই মেধা দিছে কে? আসেন, সত্য এটাই। হ্যাঁ একদিন বুঝবো, কিন্তু ওই দিন আর কাজে আসবে না। প্রত্যেক ব্যক্তি বুঝবে, অবশ্যই বুঝবে। আজকে যদিও ওইটাকে ওপেন রাখা হয় নাই, অফ রাখা হয়েছে, অফ, যে আজকে শুই না বোঝো, একদিন আসবে ওই আইসি খুলা দিবে, আপনি দেখা বুঝবেন। এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন আপনিও বুঝবেন, আমিও বুঝবো, কিন্তু আল্লাহ বুঝবে। আজকে বুঝা কাজে দিবে না। আমি বলছিলাম ইউমিনুনা বিল গায়ব, তুমি বুঝা ব্যতীত বুঝো, দেখা ব্যতীত বুঝো। তোমার ব্রেনে আসুক আর না আসুক, আমার কথা শোনা মাত্র বোঝো। এই জন্যই তো কোরআনে আছে, কোরআনে আছে সহজ। কোন ভিক্ষুক আইসা যদি বলো আল্লাহর জন্য দে, তো কোরআনে আছে ও আম্মা সাইলা ফালা তানহার। হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল, যা পারলো তাই দিল। ভাবলো যে আমার আল্লাহর নাম নিচে আমি খালি ফিরাই, তো ফিরাই কি করা? তা আল্লাহ বলে তুই 2 টাকা দিয়ে ফেরত দিছস, আমি তোর গুনাহ পুরাটা মাফ কইরা তোরে ফেরত দিছি।
তুই 2 টাকা দিয়ে ভিক্ষুককে ফেরত দিছস, 2 টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস, আমি তোর পুরা গুনাহ মাফ কইরা তোকে বিদায় করছি। সত্য তো এটাই। এই জন্য আসেন আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানি। মুসলমান আজকে আল্লাহর হুকুম ছেড়ে দিছে, যার কারণে এই দুরবস্থার শিকার। সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না। আজকে নববর্ষ মানি আমি ইংরেজি, আরবি না। আজকে রাত্রে 12টা 1 মিনিটে শুরু হবে, কিন্তু 31st নাইট উদযাপন হবে, এইখানেও হবে। যতই কানুন করা হোক না কেন, এত ম্যাজিস্ট্রেট পাবে কোথায় ঢাকা শহরে? এত পাবে কোথায়? বিদায় আসেন আল্লাহর হুকুম শিখি এবং মানি। তো আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো, তাইলে সে যেরকম চলতে পারবে না, তার যেরকম সুখ হবে না। বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো, আমরাও আধুনিক হব, আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো, আমরাও দামি দামি চিড়াখানা বানায়া থাকবো, তাহলে সে যেরকম সুখী হবে না, রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না। জমান না। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায়, নাইলে বুঝাইতেন না। মাঝে মাঝে আমাদেরকে বুঝান। পিস্তল মাথায় রেখা, নিজের টাকার কিনা পিস্তল, গুলিও নিজের টাকার কিনা, নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল, কোন জিনিসের অভাব ছিল। কি এরকম হয় না? হ্যাঁ, সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে? এই পর্যন্ত তো বাংলাদেশে গত 5 বছরে 10 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো। কি মনে হয় করে নাই? হ্যাঁ, ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর তো এত জনপ্রিয়তা ছিল। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত। জিজ্ঞাসা করেন কেননা ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, যাইতে পারবে না, কিন্তু একটা আশা তো আছে। এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরেই টাচ করে চুমা দিয়া স্বাদ নিত। জিজ্ঞাসা করেন আমি ভুল বলতেছি কিনা? ও আত্মহত্যা করলো কেন? তাইলে কিছু ছাড়াও সুখ পাবো, আর যদি না মানলাম তো আরো উন্নত হইতে পারে, কিন্তু সুখ পাওয়া যাবে না, এটাই সত্য। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন।